তারা গণতন্ত্র দিতে চাইল, বহুদলীয় হয় গণতন্ত্রের আর একটা নাম, কিন্তু শেষ পর্যন্ত তারা, যিনি এই সংগ্রামের নায়ক ছিলেন, তিনি বললেন এত দল কি দরকার, সব দল বাতিল, একটা দল করতে হবে। সেই দলটার নাম কি ছিল জানেন আপনারা? সব দলকে বাতিল করে একটা দল করলো, সেই দলটার নাম আপনাদের জানা নাই? বাকশাল। সেই বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করলো সেদিন। দলীয় পত্রিকা রেখে কয়েকটা রেখে, 4টা সম্ভবত পত্রিকা ছিল, বাকি সকল পত্রিকাকে বাতিল করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এই যে আজকের সাংবাদিক ভাইরা স্বাধীনতা উপভোগ করছেন, ছবি তোলা, খবর লেখা, আপনার স্বাধীনতা ভোগ করছে, সেই স্বাধীনতা তখন ছিল। সেটা লিখতে দেওয়া হতো না। লিখতে হলে, কথা বলতে হলে, ছবি তুলতে হলে সরকারের গোলামি করতে হবে। সরকার যা বলবে তাই লিখতে হবে, একটা কথাও বিরুদ্ধে লেখা যাবে না। এভাবে আমাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো হয়েছে। সংগ্রামী ভাইরা, আমি একটা কথা বলে কথাটাকে স্পষ্ট করতেছি, মানুষ গোলামি করবে আল্লাহ। কেন গোলামি করবে আল্লাহ? এই যে মুখ দিয়ে কথা বলছে, এই শক্তিটা কে দিয়েছে? আর একটু জোরে বলেন না, কে দিয়েছে? তো যে আল্লাহ আমাকে কথা বলার এই রাইটটুকু দিয়েছে, আমার সুযোগটুকু দিয়েছে, অতএব ওই আল্লাহরই গোলামি করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আমি যার খাই, আমি তারই তো গুণ গাইব। আমরা কার খাই? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর খাই, তাহলে গুণ গাইব কার? আল্লাহর গুণ গাইতে দিয়েছে। আল্লাহু আকবার বললে আল্লাহর গুণ গাওয়া হয়, আল্লাহ সবচাইতে বড়। বলেন তো তাদের আমলে আল্লাহু আকবার কথা বলা গেছে? তারা নিজেরা বলে। আমাদের দেশে কিছু দল আছে, তারা যদি সত্যি আল্লাহর গোলামি করতো, তাদের মুখ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কথাটা উচ্চারিত হতো। দুর্ভাগ্য আমাদের। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই আল কোরআনের আলো যদি কায়েম হতো, তাহলে গোটা দুনিয়া শান্তি হতো, বাংলাদেশেও হতো। এই আল কোরআনের আলো তারা জ্বালতে চায় না। তাদের দলের স্লোগানে এটা পাওয়া যায়। কি পাওয়া যায়? আল কোরআনের আলো ঘরে ঘরে। এটা শুধু ঘরে রাখলেই চলবে না। এই কোরআনের আলো যদি জাতীয় সংসদে যায়, জাতীয় সংসদে জ্বালতে পারেন, তাহলে এই সব জায়গায় চলবে। আর জাতীয় সংসদ যদি কোরআনের জ্বালতে না পারেন, ঘরেও এটা জ্বালানো তো সম্ভব নয়। আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে, যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নেমে আসতে পারে। প্রিয় ভাইরা, তারা তো গণতন্ত্র দিল না, গণতন্ত্রকে জবাই করলো, হত্যা করলো। পাশেই শুয়ে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাষা সৈনিক, আন্তর্জাতিক বিশ্বের সুপরিচিত ইসলামী নেতৃত্ব, অন্যতম ব্যক্তিত্ব ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ। তিনি দুটা উপহার জাতিকে দিয়ে গেছেন, দেশবাসী। একটা উপহার দিয়েছেন যে যদি দেশে গণতন্ত্র আনতে হয়, তাহলে দলীয় সরকারের অধীনে গণতন্ত্র হবে না, এটাকে নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে, অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটার ইংরেজি শব্দ ছিল কেয়ারটেকার। এই কেয়ারটেকারের সার্থক উত্তরাধিকারী চিন্তার যিনি নায়ক, তিনি অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ। তিনি এটা করেছেন, গোটা জাতি গ্রহণ করেছিল। পতিত স্বৈরাচারও সেদিন এটাকে গ্রহণ করে এই কেয়ারটেকার সরকারকে আন্দোলন এটা সফল করে শেষ পর্যন্ত বিএনপি সরকারের আমলে সাংবিধানিকভাবে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইতিহাস তো জানেন আপনারা। অতএব এই কেয়ারটেকার যে ফর্মুলা তিনি দিয়েছিলেন, পরপর দুটি নির্বাচন একটু আদর্শ নির্বাচন হয়েছে বলে গোটা জাতি মনে করে। কিন্তু তারা ক্ষমতায় এসে দেখলো, যখন তাদের
ভোট সংখ্যা কমতে লাগলো, জনসমর্থন কমতে লাগলো, তখন বললো যে এটা কমতে গেলে তো কেয়ারটেকার থাকলে তো আর পারা যাবে না, অতএব এটাকে বাদ দাও। কেয়ারটেকারকে তারা বাদ দিল, সংবিধান থেকে বাতিল করে দিল। তারা লিখলো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। কি বলেছিল না বলে নাই? এটাই তারা করেছে। একটা সিঁড়ির মতো, সিঁড়ি থাকা উচিত, এই জন্য ছাদে উঠবেন, শৃঙ্খলার সাথে উঠতে পারবেন, আরামে উঠতে পারবেন। ছাদ থাকলে নামার সময় হলে, সিঁড়ি থাকলে আবার ছাদ থেকে নিরাপদে নামতে পারবে। কিন্তু যেহেতু তারা নামতে চাইলো না, ছাদে উঠছে তো উঠছেই, থাকতে চাইলো শেষ পর্যন্ত 2041 সাল পর্যন্ত থাকতে চাইল, যার ফলে সিঁড়ির আর কোনো দরকার নাই, ভেঙে ফেলল। তা আপনারা বলেন, ছাদে উঠার পরে যদি কোনো সময় নামতে হয়, নামতে তো হবে, উঠছে তো নামতেই তো হবে, এটা নিয়ম। তিলকাল আইয়ামে নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাসের চাকা ঘুরতেই থাকবে। আজকে আপনি উপরে আছেন, এই চাকা ঘুরতে ঘুরতে আপনি নিচে চলে যাবেন, ক্লাইম্যাক্সের থেকে নিচে আপনাকে নামতেই হবে। আবার যারা নিচে আছে তারা আবার ঘুরতে ঘুরতে ক্লাইম্যাক্সে চলে আসবে। এটা ইতিহাসের ধারা। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটা বলেছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কিন্তু তারা আল্লাহর এই বিধানকে মনে করলো যে কোনো পরোয়া করবো না, আমরা থাকবই, কেউ আমাকে টাইনে নামাইতে পারবে না। 2041 সাল পর্যন্ত থাকতে চায় এবং সেভাবেই সব কিছু সাজালো। কি সাজালো? ডিসি যত আছে, জেলা প্রশাসক, সব দলের লোককে ঢুকাইল। বলতে পারবেন বাংলাদেশে ওই আমলে কোনো লোক দলীয় ডিসি ছাড়া অন্য কোনো জায়গায় ছিল? কোনো ডিসি, জেলা প্রশাসক ছিল না। কোনো এসপি, পুলিশের লোক, র্যাবের লোক, যেখানেই আপনি দেখবেন চতুর্দিকে দলীয় লোক। আরে বিচারক পর্যন্ত দলীয় বিচারক দিল। সে বলল যে কি, আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ। এটা কথা হলো? একজন বিচারক হবে নিরপেক্ষ, কিন্তু নির্লজ্জের মতো বলে ফেলল যে আমি প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ। একটা জাতির যখন বিচার ব্যবস্থা থাকে না, সেই জাতির আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা থাকে না। এভাবে গোটা জাতিকে পঙ্গু করে ফেলল।